একটি ছোট সুন্দর গ্রামে থাকতো দুই বোন, সীমা আর রিমা। দুজন দেখতে যেমন সুন্দর ছিল, স্বভাবে তেমন ছিল আলাদা। সীমা ছিল দয়ালু আর শান্ত, কিন্তু রিমার মনে লুকিয়ে ছিল হিংসা। অসুস্থ হয়ে একদিন তাদের মা মারা যায়। মা, তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? এখন আমরা তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো মা? কাঁদিস না মা, সীমা। আমি তো অনেক চেষ্টা করেছি তোর মাকে বাঁচানোর জন্য। ডাক্তারদের সামনে হাত জোর করেছি, কিন্তু পারলাম না রে মা, আমি পারলাম না। সীমা মা, এত কাঁদিস না রে, আমাদের বুকটাও তো ফেটে যাচ্ছে তোকে এইভাবে কাঁদতে দেখে। ঈশ্বর হয়তো ভালো মানুষদের খুব তাড়াতাড়ি নিজের কাছে ডেকে নেন। তুই ভেঙে পড়লে চলবে না মা, আমরা সবাই তো আছি। এই কথা বলেই তারা সীমার মায়ের সমাধির কাজ শেষ করল। চারদিকে নেমে এলো গভীর নীরবতা। নিজেদের মা মারা যাওয়ার পর তাদের জীবনে এলো এক সৎ মা, আর সেখান থেকেই শুরু হলো তাদের জীবনের নতুন অধ্যায়। সৎ মা রিমাকে তো খুব ভালোবাসে, কিন্তু সীমাকে মোটেও সহ্য করে না। রিমা, তুই আগে খেয়ে নে। মা, আমি কি পরে খাবো? তুই আগে কাজ শেষ কর, তারপরে খাবি। এই কথা বলে সীমা আর রিমার মা চলে গেল। দেখেছিস দিদি, মা আমাকে কত বেশি ভালোবাসে, আর তোকে একটুও ভালোবাসে না। আমি তোকে কখনো কষ্ট দিইনি, তুই কেন আমার সাথে ঝগড়া করিস রিমা? এই কথা বলে সীমা তার কাজে চলে যায়, আর রিমা খেতে চলে গেল। কি রে, আজ কি ঝাড়ু দেওয়া শেষ হবে, নাকি এখানেই সারাদিন কাটিয়ে দিবি? গায়ে কি একটুও জোর নেই তোর? মা, এই তো শেষ, আর অল্প একটু বাকি আছে, এখনই হয়ে যাবে। অল্প একটু? সকাল থেকে তো এই এক কথা, খালি এদিক ওদিক তাকানো। রাস্তায় কি দেখিস এত? কেউ কি পালকি নিয়ে আসছে তোকে নিতে? না মা, কিছু না। তাহলে কাজে মন দে। আমার বাড়িতে থাকতে হলে খেটে খেতে হবে, বুঝেছিস? আমি তো সব কাজই করি মা। চুপ কর, একদম মুখে মুখে তর্ক করবি না। কাজ না শিখলে শ্বশুরবাড়ি গিয়ে আমারই নাক কাটবি। কি হলো, কথা কানে গেল না? হাঁ করে কি দেখছিস? ঝাড়ু শেষ করে রান্নাঘরে যাবি, চাল ভিজিয়ে রাখবি, থালা বাসন ধুয়ে আনবি, আমার কাপড়গুলো কেচে নিবি। একটা কাজও যেন বাকি না থাকে। ঠিক আছে মা। সীমা তাড়াতাড়ি কাজ শেষ করে রান্নাঘরের দিকে ছুটে গেল। চোখে জল টলমল করে, তবু সে চুপ করে থাকে, একটি কথাও বলে না। ওহো, আজ তো মাংস আর কাতলা মাছের ঝোল, গন্ধেই পেট ভরে যাচ্ছে দেখছি। লিপি, তোমার রান্নার হাড়টা কিন্তু অসাধারণ। তোমার ভালো লাগলেই আমার শান্তি। সারা দিনের খাটনি তখন সার্থক মনে হয়। হ্যাঁ, সত্যিই বলেছো বাবা, খাবারগুলো ভীষণ ভালো হয়েছে। সীমা, মা দাঁড়িয়ে আছিস কেন? আয়, খেতে বসো। খাবে তো ও? ওর জন্য রাজকীয় আয়োজন করা হয়েছে নাকি? যা আছে তাই গিলতে হবে। যা, ওই কোনায় গিয়ে বস। ওহো লিপি, এভাবে বলছো কেন তুমি ওকে? মেয়েটা সারাদিন কত পরিশ্রম করে। যাও, ওকে খেতে দাও। মা, আমাকে পটল ভাজি দিলে? বাবা তো বললেন মাংস আর কাতলা মাছের ঝোল হয়েছে।
যা দিয়েছি তাই গিল। মাংস আর কাতলা মাছের ঝোল চাই? কত টাকা রোজগার করিস বলতো? খেতে হলে খা, না হলে উঠে চলে যা। কথা শেষ করে সীমার মা চলে গেল। সীমা কান্না ভেজা চোখে চুপ করে বসে রইল। কি হচ্ছে বসে বসে এখানে? কাজগুলো সব পড়ে আছে, দেখছিস না? না মা, একটু পড়ছিলাম। পড়ছিলি? তা তো দেখতে পাচ্ছি। বই খোলা আছে, কিন্তু মনটা তো অন্যদিকে। পড়ার নামে ঢং হচ্ছে, তাই না? আর এত পড়ে কি হবে? ডাক্তার ইঞ্জিনিয়ার হবি নাকি? মেয়েদের এত পড়াশোনা করে কি লাভ? ঘরের তালা বাসনই তো মাজতে হবে শেষমেশ। এত পড়াশোনা করে কি হবে? বাবা বলেছেন আমাকে পড়তে। তোর বাবাই তোকে মাথায় তুলে রেখেছে, এখন সব বুঝতে পারছি। কিন্তু আমি তোকে মাথায় উঠতে দেব না। শোন, আজ বিকেলে তোর মাসি আসবে। এখনই বাজারে যা, একটা বড় কাতলা মাছ আর ভালো মাংস নিয়ে আয়। তাড়াতাড়ি যা। নে, টাকাটা ধর। মা, আমাকে এভাবে একা রেখে কেন চলে গেলে? তোমাকে ছাড়া আমি একদম ভেঙে পড়েছি। আমাকেও নিয়ে যাও তোমার কাছে। এই কথা আমি বলে আর সীমা পারছি চোখের না, জল মা। মুছতে মুছতে চুপচাপ বসে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে ভারী মন আর ভেজা চোখে বাজারের দিকে রওনা হয়। বাজারে গিয়ে সীমা একটা বড় কাতলা মাছ আর তাজা মাংস কিনে নিল। তারপর ভারী মন নিয়ে ধীরে ধীরে বাড়ির পথে হাঁটতে লাগলো। মা, এই নাও বাজার। তোমার পছন্দের বড় কাতলা মাছ আর মাংস এনেছি। দেখো মা, সব নিয়ে এসেছি। এত দেরি হলো কেন? সোজা বাজারে গিয়েছিলি না, কি কোথাও আড্ডা মেরে এসেছিস? না মা, সোজা বাজারে গিয়েছিলাম, কোথাও যাইনি। ও দিদি, তুমি এসেছো? এসো এসো, ভেতরে আসো। কতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাচ্ছিস না? না দিদি, একটু রান্নাঘরে ছিলাম তো, তাই শুনতে পাইনি। চলো দিদি, ভেতরে চলো। হ্যাঁ চলো, ভেতরে চলো, দুজনে বসে অনেক গল্প করব। কিরে, শুনেছি তোর নাকি দুটো সৎ মেয়ে আছে। ওরা কোথায়? দেখতে তো পেলাম না। ও, ওরা কোথায় যেন গেছে। সারাদিন তো এদিক ওদিক ঘুরেই বেড়ায়। মেয়েদের এত বেশি লাই দিতে নেই, পপরে কিন্তু মাথায় উঠে বসবে। তুই কেন একটু নজর রাখিস না? কোথায় যায়, কি করে, সেসব খেয়াল রাখা দরকার। মাসি, এই নাও মিষ্টি এনেছি তোমার জন্য। আগে মিষ্টি খাও।